বাংলাদেশের মানুষ 17 বছর তাদের ভোটাধিকারতে বঞ্চিত, তারা ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব। সেই মানুষের যে ইচ্ছা সেটি যেন প্রতিফলন আমরা 12 তারিখ আগামী পরশুদিন ঘটাতে পারি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে। এজন্য আমাদের প্রস্তুতি যেমন সম্পন্ন হয়েছে, আপনাদের পক্ষ থেকেও, কারণ আপনারা সমাজের দর্পণ, আপনাদের পক্ষ থেকে আমরা পূর্ণাঙ্গ সহায়তা আশা করছি। আপনারা ভোট কেন্দ্রে কি করতে পারবেন কি করতে পারবেন না আমার অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় বলেছেন। আপনাদেরকে একটা লিফলেটও দেওয়া হয়েছে কিনা জানি না, এটা দিয়ে দিবেন আপনাদেরকে, এটি আপনাদের কাজে লাগবে। তো আমরা সব ধরনের কাজ গ্রহণ করেছি। আপনাদের পরিচয়পত্র এবং গাড়ির যে স্টিকার সেটি বিতরণ করা হবে আজকে, যাতে আপনারা কোনো অসুবিধার সম্মুখীন না হন। একটি বিষয় আপনাদের শুধু আমি একটি দৃষ্টি আকর্ষণ করব, হয়তো অনেকেই সবসময় আপনারা তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ওনার নাম্বার আপনাকে দিয়ে দিবেন, তিনি আমাদের ওই দিন তথ্য প্রদানকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের। আপনারা যে কোনো তথ্যের জন্য তার সাথে যোগাযোগ করবেন। একটি বিষয় আপনাদের একটু আমি দৃষ্টি আকর্ষণ, এই বিষয়ে মানুষ প্রশ্ন করতে পারেন। আপনারা জানেন যে আগামীকাল রাত থেকে বিভিন্ন ধরনের ভেহিকেল চলাচল বন্ধ থাকবে, এটা অনেকেই জানেন। আমরা এর মধ্যে গণবিজ্ঞপ্তিও জারি করেছি। তবে আমাদের চা বাগানগুলোতে যেসব প্রায় আমাদের 60,000-এর বেশি ভোটার রয়েছে, আপনারা জানেন সবাই, তা সেখানে চা বাগানে যারা ওখানে বসবাস করে, সেখানে ইজি বাইক যেহেতু চলবে, ম্যাক্সিমাম ভোটার হয়তো ইজি বাইকে যাবেন অথবা অন্য কোনোভাবে যাবেন। তো সেখানে ইজি বাইক চলা, কারণ যেহেতু রাস্তা খুবই উঁচু নিচু, ইজি বাইক চলা খুব কঠিন। তা সেখানের জন্য আমরা যারা শুধু ভোট দিতে যাবেন তাদের ক্ষেত্রে পিক আপ তারা যেতে পারেন, এইটুকু আমরা শুধু অনুমতি দিয়েছি। তাহলে অবশ্যই চেকিং হবে, যেহেতু আমাদের চেক পয়েন্ট থাকবে, এবং তারা যদি ভোটার হন তাহলে তারা এটি ব্যবহার করতে পারবে। আপনাদের এই জিনিসটা দৃষ্টিতে রাখবে। এটা শুধু চা বাগানের যেখানে একেবারে প্রত্যন্ত এলাকায়, বাকি সব এলাকায় আমাদের যে গণবিজ্ঞপ্তি, যেসব যানবাহন চলতে পারবে না সেটি চলতে পারবে না। তবে যারা অনুমতিপ্রাপ্ত স্টিকার থাকবে, যখন আপনারা যাতায়াত করবেন আপনাদের স্টিকার দেওয়া হবে, সেটি অবশ্যই দৃশ্যমানভাবে আপনারা আপনাদের ভেহিকেলে এবং নিজেদের শরীরে সেটি বসাবেন, যাতে সহজেই বুঝতে পারে। কারণ আপনারা জানেন যে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর, সুতরাং আমরা চাই না আপনারা কোনো বিব্রতকর অবস্থায় পড়ুন। সুতরাং অনেকেই পকেটে রাখে, এটা রাখার দরকার নেই। আপনারা গলায় রাখতে পারেন অথবা পকেটে বাইরে সেটি আপনাদের পরিচয়পত্র ঝুলিয়ে রাখতে পারেন। তাহলে সবার জন্যই, আপনারাও যেমন সহজ হবে দায়িত্ব পালন করা, আমাদের জন্য সহজ হবে। নির্বাচন কমিশন একটি সিদ্ধান্ত ছিল, আপনারা জানেন, এটি নিয়ে হয়তো প্রশ্ন আসবে, এই জন্য আমি আগেই আপনাদের পরিষ্কার করে দিই যে 400 গজের ভিতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। সেটি নির্বাচন কমিশন সেই আদেশ প্রত্যাহার করেছে। একটু পরেই আমরা চিঠি পেয়েছি, একটু পরেই আমার অফিস থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হবে, আপনাদের সেলে আমরা সেটি দিয়ে দিব। আপনারা মোবাইল পরিবহন করতে পারবেন, তবে যেটি আপনারা জানেন যে গোপন কক্ষ যেখানে সিল মারে, এই জায়গায় কেউই প্রবেশ করতে পারবেন এবং উচিত না। আমরা সবাই এটা বুঝি, যেখানে সেখানে একজন মানুষের গোপনীয়তা অবশ্যই তার ভোট দেওয়ার ক্ষেত্রে প্রতিপালন করতে হবে, এবং এটা আমাদের সবার দায়িত্ব। এটা আপনিও ভোট দিবেন, আপনারও দায়িত্ব, আমি ভোট দেবো, আমারও দায়িত্ব। সুতরাং আমরা সেই বিষয়টি খেয়াল রাখবো। তাছাড়া পরিবহন করতে পারবেন। কেন্দ্রে আমাদের যারা দায়িত্ব পালন করবেন, প্রিজাইডিং অফিসার এবং আমাদের যিনি পুলিশ যারা থাকবেন, পুলিশের একজন সাব ইন্সপেক্টর লেভেলের বা এএসআই লেভেলের দায়িত্ব থাকবেন তিনি, এবং 2 জন আনসার সদস্য মোবাইল ব্যবহার করতে পারবেন। আর কেউই মোবাইল ব্যবহার করতে পারবেন না, কোনো পোলিং অফিসার না, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার না। আমি আবার বলি, শুধু প্রিজাইডিং অফিসার, আমাদের পুলিশের যিনি ওখানে অফিসার থাকবেন তিনি, এবং 2 জন আনসার সদস্য। 2 জন আনসার সদস্যের কারণ হচ্ছে নির্বাচন সুরক্ষা একটা অ্যাপ আছে, আপনারা জানেন ইতিমধ্যে। ওই কোনো কেন্দ্রে কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে তিনি ওইটির ভিডিও করবেন রিয়েল টাইমে, এবং সেটি ওই অ্যাপে যদি পোস্ট করার সাথে সাথে নিয়ারেস্ট যেসব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আছে তাদের কাছে অটোমেটিক চলে যাবে, ওনাকে সেন্ড করা লাগবে না, শুধু ওইটি পোস্ট করলে অটোমেটিক চলে যাবে। তাহলে তারা সেখান থেকে মুভ করা শুরু করবে ওইটি নিয়ন্ত্রণ করার জন্য। এই জন্যই তারা এই সরকার, নির্বাচন কমিশন এবং সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমাদের 2 জন আনসার সদস্য, প্রত্যেক ভোট কেন্দ্রের এই 2 জন আনসার সদস্যদেরকে আমরা প্রশিক্ষিত করেছি এই বিষয়ে। তো তারা মোবাইল ফোন ব্যবহার, স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। আর পুলিশের আমাদের যিনি অফিসার থাকবেন তিনি এবং প্রিজাইডিং অফিসার, এই 4 জন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।
আর ভোটের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। এই হচ্ছে বিষয়। আশা করি যে আমরা সবাই এক পক্ষে যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে এবং বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আমরা এই জন্য কমিটেড, আমরা সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছি, আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি। আপনারা কোনো অযথা নিজেদের অনেকেই আছেন, মানে দুই একজন আছেন যে সস্তা জনপ্রিয়তার জন্য কোনো ধরনের কাজ করে এই ভোটের সুন্দর পরিবেশটাকে যাতে কেউ নষ্ট না করতে পারে, এই জন্য আপনারা নিজেরাও সচেতন থাকবেন, অন্যদেরকেও সচেতন করবেন। এটা আমার অনুরোধ আপনাদের প্রতি। অবতীর্ণ হয়েছে যে আগামী পরশুদিন ইনশাআল্লাহ সকাল 7:30 থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শুরু হবে। ইতিমধ্যেই আমাদের নির্বাচনী যে সরঞ্জাম, ব্যালট পেপার সব কিছু আমরা পেয়ে গেছি, সেটি উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের সর্টিংও শেষ হয়ে গেছে। ভোট গ্রহণ কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সেটি নিয়োগ সম্পন্ন হয়েছে। আমাদের আইনশৃঙ্খলা পুলিশ থেকে শুরু করে কেন্দ্রভিত্তিক যে পুলিশ বা আনসার, তার সাথে পুলিশের যে মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, সেনাবাহিনীর ক্লাস্টার ভিত্তিক যে স্ট্রাইকিং ফোর্স, বিজিবি, র্যাব, আশা করি যে আমরা আগামী পরশুদিনের যে নির্বাচন, সেই নির্বাচন একটি সুন্দর নির্বাচনে জাতিকে উপহার দিতে পারব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।